এই আমলটি মাত্র 40 দিন করতে হবে রাত 3টের সময় উঠে। শুধু দোয়াই নয়, আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এবং যত কঠিন অসম্ভব দোয়াই হোক না কেন ইনশাআল্লাহ কবুল হবে। তবে কারো কারো ক্ষেত্রে 40 দিনের আগেও দোয়া কবুল হয়ে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে 40 দিনের বেশিও সময় লাগতে পারে। এটা নির্ভর করবে আপনার ইস্তেগফারের উপরে, আপনি কতটা মনোযোগ দিয়ে ইস্তেগফার করছেন আর কতটা মনোযোগ দিয়ে দোয়া করছেন এবং কতটা ভরসা রাখছেন আল্লাহর উপরে। অনেকে বারবার বলেন যে ভাইয়া অনেকদিন ধরে ইস্তেগফার করছি কিন্তু ইস্তেগফার কবুল হচ্ছে না, বা ইস্তেগফারের মাধ্যমে মুস্তাজাব দাওয়া হতে পারছি না, দোয়া কবুল হচ্ছে না, আমরা কি করব? আমাদের ইস্তেগফার কি কবুল হবে না? আমরা কি মুস্তাজাব দাওয়া হতে পারবো না? আমাদের দোয়া কি কবুল হবে না? আজকের ভিডিওটি সেই সমস্ত দিনী ভাই এবং বোনদের জন্য। প্রথমে আপনাকে রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। মানে রাত্রিবেলায় যদি আপনি তাড়াতাড়ি না ঘুমান, তাড়াতাড়ি না শুতে যান, তাহলে কোনোভাবেই এই আমলটা করা সম্ভব নয়। এবং ঘুমানোর টাইমে আপনাকে কয়েকটা আমল করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে পবিত্র অবস্থায় এবং ওযু অবস্থায় ঘুমাতে হবে। এবং ঘুমানোর টাইমে আপনাকে পরিপূর্ণ নিয়াত করতে হবে যে আপনি রাত 3টের সময় উঠবেন। 3টের সময় ওঠার পরে আপনি সুন্দরভাবে ওযু করে নেবেন, মিসওয়াক করে নেবেন, মুখ পরিষ্কার করে নেবেন। তবে আপনাকে আরও একটা জিনিস মনে রাখতে হবে, এশার সালাত যখন আদায় করবেন, এশার সালাতের পরে সুন্নাতটা আদায় করবেন, কিন্তু নফল সালাতটা আদায় করতে পারবেন না। নফলটা আপনি আদায় করবেন যখন রাত 3টের সময় উঠে 2 রাকাত সালাত আদায় করা হয়ে যাবে, তারপরে 1 রাকাত অথবা 3 রাকাত নফল সালাত আদায় করবেন। এরপরে 30 মিনিট সময় ইস্তেগফার পাঠ করবেন, একদম মনোযোগ সহকারে অন্তরের অন্তরস্থল থেকে, অন্য কোনো দিকে মন না দিয়ে সুন্দরভাবে বসে ইস্তেগফার পাঠ করবেন। প্রথমে সাইয়দুল ইস্তেগফার কয়েকবার পাঠ করবেন বেজোড় সংখ্যায়, তারপরে আস্তাগফিরুল্লাহ বা রব্বিক ফিরলি এই ধরনের যে ইস্তেগফারগুলো আছে সেগুলো পাঠ করবেন। তারপরে আবার যখন ইস্তেগফার পাঠ করা শেষ করবেন, তখন শেষের দিকে আবারও কয়েকবার সাইয়দুল ইস্তেগফার বেজোড় সংখ্যায় পাঠ করবেন। তারপরে ফজরের আজান দিলে ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত এই পুরো সময়টা দরুদ শরীফ পাঠ করবেন। এই পুরো সময়ের মধ্যে ঘুমাতে পারবেন না, পুরো সময়টাই দরুদ শরীফ পাঠ করে কাটাবেন। সূর্য ওঠা হয়ে গেলে তারপরে আপনি ঘুমাতে পারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আমরা যে রাত 3টের সময় উঠে আমলটা করার কথা বললাম, এই বিষয়ে কয়েকটা মাস একটু আলাদা হবে। যেমন মে, জুন, জুলাই, আগস্ট, এই 5 মাস রাত 3টের সময় না উঠে তার একটু আগে উঠতে হবে আপনাদেরকে। মোটামুটি 2:30 থেকে নিয়ে 2:45-র মধ্যে উঠতে হবে। কারণ এই 5 মাস ফজরের ওয়াক্ত আসে অনেক আগে, মানে 3টে 15, 20 বা 10-এর মধ্যে ওয়াক্ত চলে আসে, যার কারণে এই 5 মাস আপনাদেরকে একটু আগে উঠতে হবে। মানে এই 5 মাস আপনাকে 2:30 অথবা 2:45 এই মধ্যবর্তী সময়ের মধ্যে উঠতে হবে। যারা লেখাপড়া জানেন বা ফজরের ওয়াক্ত সম্পর্কে জ্ঞান রাখেন, তারা আশা করে ইনশাআল্লাহ বিষয়টা সঠিকভাবে বুঝতে পেরেছেন। মানে আপনাকে এমন টাইমে ঘুম থেকে উঠতে হবে যেই সময় ওঠার পরে সুন্দরভাবে 2 রাকাত সালাত, তারপরে 3 রাকাত বেতের অথবা 1 রাকাত বেতের সালাত আদায় করে 30 মিনিট সময় যেন থাকে ফজরের আগে। যেই 30 মিনিট সময় আপনি ইস্তেগফারের আমল করবেন, তাহলে মোটামুটি আপনাকে ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠতে হবে।